বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির তালিকায় নিজের অবস্থান ক্রমেই জোরদার করছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন। তিনি যেভাবে চাইছেন ঠিক সেভাবেই ঘটছে সবকিছু। তার চতুর ও কুটচালের কাছে রীতিমতো শিশু বনে যাচ্ছেন আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা নেতারা। ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন শেষে বিশ্লেষকরা সংশয় জানিয়েছেন, সেখানেও জিততে চলছে পুতিনের নীরব সমর্থকরা। সবই শেষ হলো ইউরোপিয়ান পার্লামেন্টের ভোট, এখনো ফল আসেনি। তবে বলা হচ্ছে এই নির্বাচনে কট্টর ডানপন্থীরা রেকর্ড সংখ্যক আসন পেতে যাচ্ছে। যদি পূর্বাভাস মিলে যায় তাহলে সেটি হতে যাচ্ছে ব্রাসেলস কেন্দ্রিক ইউরোপীয় রাজনীতিতে বড় ধরনের ধাক্কা, বড় ধরনের অনিশ্চয়তা। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র জুড়ে ৪ দিনের ভোট শেষে শেকড় থেকে শিখরে বুথ ফেরত জরিপ বলছে, পার্লামেন্টের ৭২০টি আসনের মধ্যে প্রায় ১৫০টি আসনে কট্টর ডানপন্থী দলগুলো জয়ী হবে, যা সম্ভবত মূলধারার সব দলের পক্ষে আইন পাশ করার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন করে তুলবে। অর্থাৎ আগের মতো আর একচেটিয়া সিদ্ধান্ত নিতে পারবে না ইউরোপিয়ান পার্লামেন্ট। মধ্যপন্থী, উদার ও সমাজতান্ত্রিক দলগুলো মিলে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলেও ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়ার নেতাদের জন্য এই নির্বাচনের ফলাফল একটা বড় ধাক্কা হয়ে এসেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর রেনেসা পার্টি, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সবচেয়ে বাজে ফল করেছে। দুই দেশেরই কট্টরপন্থী দলগুলো বড় জয় পেয়েছে, যা ইউরোপের রাজনীতিকে অনিশ্চিত করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইউরোপের পার্লামেন্টে কট্টর ডানপন্থীদের এমন নাটকীয় উত্থানের পেছনে পুতিনের হাত রয়েছে বলে আগে থেকেই অভিযোগ রয়েছে। বিশেষ করে ফ্রান্স ও জার্মানির কর্তা ব্যক্তিরা এই নিয়ে হুঙ্কারও ছেড়েছিলেন। নির্বাচনের আগেই এই দুই দেশ অভিযোগ করে ইউরোপের ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে রাশিয়া। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া, তবে বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা এবং ন্যাটোভুক্ত দেশগুলোর হস্তক্ষেপ নিয়ে ক্রেমলিনের আপত্তি শুরু থেকেই ছিল। কিয়েভের ন্যাটো প্রীতি এই যুদ্ধকে অবধারিত করেছে বলে অভিযোগ করে আসছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিনও। তখন থেকেই রাশিয়ার থিঙ্ক ট্যাঙ্কগুলো ইউরোপের রাজনীতিতে অনিশ্চয়তা তৈরিতে সচেষ্ট হয়। তারই অংশ হিসেবে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচনকে রাশিয়া টার্গেট করে। ইউরোপের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই সংসদে যদি কট্টর ডানপন্থীদের উত্থান ঘটে, তাহলে ইউরোপের ন্যাটো প্রীতি বাধাগ্রস্ত হবে। আর সেটি রুশ নেতা পুতিন চাইতেই পারেন। পুতিন চাইছেন ইউরোপের ন্যাটোর ক্রমবর্ধমান বিস্তারের লাগাম টেনে ধরতে। এরই মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে থাকা যেসব দেশ ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়েছেন, সেসব দেশের স্নায়ুর উপর হাঁটাহাঁটি শুরু করেছেন পুতিন। এছাড়াও পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে পশ্চিমা বিরোধী দলগুলোকে ক্রমাগত নীরব সহযোগিতা করে যাচ্ছে মস্কো, যার ফল এবারের ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন। সেখানে কট্টর ডানপন্থীরা বড় জয় পাওয়ার কারণে এখন থেকে রাশিয়া বিরোধী কোনো পদক্ষেপ নিতে দুইবার ভাববে ইউরোপ। এরই মধ্যে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন এবং জার্মান চ্যান্সেলর শোলজের দলের বড় পরাজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুশ রাজনীতিবিদরা। আর ক্রেমলিন বলছে, ইউরোপে বেড়ে উঠছে ডানপন্থী দলগুলো, এতে করে আগামীতে মহাদেশের রাজনীতিতে পরিবর্তন আসবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করায় ফ্রান্স ও জার্মানিতে দুই নেতা হাতে নাতে ফল পেয়েছেন। তাদের নীতি যে অগ্রহণযোগ্য সেটা প্রমাণিত হয়েছে। তাদের উচিত এখনই পথ ছেড়ে দেয়া, তাদের অবসর নেয়ার সময় হয়ে গেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নির্বাচন শেষে ইউরোপীয় সংসদে এখনও সংখ্যাগরিষ্ঠ ইইউ এবং ইউক্রেনপন্থীরা। তবে ডানপন্থী দলগুলোর উত্থান স্পষ্ট হয়েছে। উল্লেখ্য, ইউক্রেনের সমর্থনকে দুর্বল করতে পারে এমন ইউরোপিয়ান বিভক্তির যে কোনো লক্ষণকে কাজে লাগাতে আগ্রহী মস্কো। জোহরা চৌধুরী সেতু, ৭১।